সুপ্রিয় দর্শক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা মনে করেন হয়তো বেশি আকৃতিতে না, অল্প করে কিন্তু আমরা যেভাবে বাড়ির আঙ্গিনাতে অথবা উঠানে যেভাবে হাঁসটা পালন করতেছি, আপনারা চাইলেও কিন্তু করতে পারেন। কেননা বাড়িতে বেকার বসে থাকার থেকে এই আশেপাশে যদি কিছু পরিত্যক্ত জায়গা রয়ে থাকে অথবা আপনার বাড়ির পিছনে কাল রয়েছে, নদী রয়েছে, নালা রয়েছে, সেখানে যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু সেই পরিত্যক্ত জায়গাগুলোর মধ্যে হাঁস পালন করতে পারেন। কারণ হচ্ছে হাঁস একটি লাভজনক ব্যবসা। কারণ আপনারা জানেন যে বর্তমানে কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এখান থেকে শুরু করে কিন্তু আমরা কিন্তু এরকমভাবে এত পরিমাণে কিন্তু আমরা করতে পেরেছিলাম না, হয়তো আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আজকে কিন্তু আমাদেরকে এই দূর নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা ব্রোডিং কমপ্লিট এবং 15 দিন বয়সের বাচ্চা দেখতে পাচ্ছেন। সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেক অনেক বাচ্চা রয়েছে। আর এখানে যে বাচ্চাটা রয়েছে আমি কিন্তু আগে বলেছি, এখানে বাচ্চা রয়েছে প্রায় 1500 থেকে 1300। এখানে বাচ্চা নিয়েছিলাম আমাদের সেটে প্রায় 1400, হয়তো 100-150 বাচ্চা মারা গেছে। 100-150 বাচ্চা মারা যেয়ে কিন্তু আমাদের এই খামারে কিন্তু এই বাচ্চাগুলো রয়েছে। এবং এখানে যে বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড হাঁসের বাচ্চা, সাথে কিছু মিক্সড রয়েছে। সেটা হচ্ছে যখন আমরা খামার থেকে বাচ্চাগুলোকে বাইরে ছাড়ি, সেটাকে চেনার জন্য কিন্তু ইন্ডিয়ান রানার কিছু বাচ্চা আমরা এখানে রেখেছি। আর এই বাচ্চাটা কিন্তু আমরা আমাদের নিজস্ব কারিগর দ্বারাতে এবং ব্রোডিং ঘর থেকে কিন্তু কমপ্লিট করেই কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে পালন করেছি। এখন আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যে আমার এই শেয়ারটা দেখতেছেন, ওই শেয়ারটার বাচ্চাটা সুস্থ কিনা, সবল কিনা, আমরা ভ্যাকসিনগুলো দিয়েছি কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে যে বাচ্চাটি রয়েছে সে বাচ্চাটার বয়স হয়েছে, আপনি বলেছি যে 15 দিন। এখানে ভ্যাকসিন এখনও আমরা করি নাই, তবে প্রথম ভ্যাকসিন যেটা সেটা 25 থেকে 18 দিনের মাথায় করতে হয়। 25 থেকে 18 দিনে আমরা প্রথম ডোজটা দিব ডাক প্লেগ, এরপরে দ্বিতীয় ডোজটা দিব আমরা 45 দিনের মাথায়, এরপরে ডোজটা দিব আমরা 60 দিনের মাথায়, এরপরে কলেরা বুস্টার যে ডোজটা রয়েছে সেটা দিব আমরা 25 দিনের মাথায়। সেভাবেই কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন সম্পূর্ণ করেই কিন্তু বাচ্চাগুলোকে প্রস্তুত করব। আর আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায়। আপনারা যারা এখন বর্তমানে যেহেতু সামনে সিজন আসতেছে, শীতকালীন সময়, সেই শীতকালীন সময় আপনারা যারা পুরুষ হাঁস খুঁজতেছেন, পুরুষ হাঁস দিয়ে কামার করবেন, হয়তো 3 থেকে 2.5 মাসে যে হাঁসটা বড় করে মাংসের জন্য বিক্রি করা হয়, যারা এই ধরনের হাঁস নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এখানে যে বাচ্চাটি রয়েছে, এখানে আমরা পুরুষ এবং মহিলা মিক্সডভাবেই তুলেছি। আর যে কোনো গ্রাহক যদি কেউ শুধু পুরুষ নিতে চায় আমরা তাদেরকে পুরুষ দিতে পারবো, কেউ যদি মহিলা নিতে চায় আমরা তাদেরকে মহিলা দিতে পারবো। তবে এটা আমি আপনাদেরকে বলতে পারতেছি, এখানে আপনি যে কোনোভাবে নেন না কেন, পুরুষ নিলে 100% থাকবে, মহিলা নিলেও 100% থাকবে। কারণ আমরা একটি বাচ্চা হাতে নিলেই বুঝতে পারবো যে বাচ্চাটা পুরুষ না মহিলা, আপনারা জানেন। তো সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাচ্চাটা যে পালন করতেছি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি যেখানে বাচ্চাটা পালন করতেছেন কিভাবে পালন করতেছেন। এখানে বাচ্চাটা এটা কিন্তু একটা বাড়ির আঙ্গিনা, ধরতে গেলে আমরা অনেকেই আমাদের বাসায় দেশি ভাষায় বলে থাকি যে উঠান। এই উঠানে কিন্তু নেট জাল ঘেরাও দিয়ে কিন্তু আমরা সারাদিন ওইখানে খাবার দিচ্ছি। সারাদিন ওইখানে খাবার থেকে কিন্তু ওই যে পাশেই কিন্তু নদী রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু নদী রয়েছে। যখন প্রয়োজন আমরা নদীতে চাপতেছি, নদীতে গোসল করতেছে, পানি খাচ্ছে, নড়াচড়া করতেছে, এইভাবেই কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা
পালন করতেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, হয়তো কামার করবেন, চিন্তা ভাবনা করতেছেন যে হাঁসের কামার করলে কোনটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে এবং আমাদের জায়গা অল্প, আমরা কিভাবে করতে পারি, আমি তাদের উদ্দেশ্যেই বলি, বাড়িতে বেকার বসে না থেকে আমি প্রত্যেকটা লোকই বলে থাকি যে বাড়িতে বেকার বসে না থাকার থেকে যদি আপনি চান, আপনি হয়তো 1500 না, 2000 না, 5000 না, 10,000 না, হয়তো আপনি 500 নেন অথবা 600 নেন, যাতে আপনি ওইটার পিছনে শ্রমটা দিলে যাতে আপনার শ্রমটা পরিপূর্ণ হয় এবং আপনি ওইখান থেকে কিছু যাতে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে বেকার বসে থাকার কোনো মানে আসে না। তো সেক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা মনে করেন হয়তো বেশি আকৃতিতে না, অল্প করে কিন্তু আমরা যেভাবে বাড়ির আঙ্গিনাতে অথবা উঠানে যেভাবে হাঁসটা পালন করতেছি, আপনারা চাইলেও কিন্তু করতে পারেন। কেননা বাড়িতে বেকার বসে থাকার থেকে এই আশেপাশে যদি কিছু পরিত্যক্ত জায়গা রয়ে থাকে অথবা আপনার বাড়ির পিছনে কাল রয়েছে, নদী রয়েছে, নালা রয়েছে, সেখানে যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু সেই পরিত্যক্ত জায়গাগুলোর মধ্যে হাঁস পালন করতে পারেন। কারণ হচ্ছে হাঁস একটি লাভজনক ব্যবসা। কারণ আপনারা জানেন যে বর্তমানে কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এখান থেকে শুরু করেই কিন্তু আমরা কিন্তু এরকমভাবে এত পরিমাণে কিন্তু আমরা করতে পেরেছিলাম না, হয়তো আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আজকে কিন্তু আমাদেরকে এই দূর নিয়ে এসেছে। তো সুপ্রিয় দর্শক, আমি একটা কথা বলে থাকি আপনাকে, যারা নতুন উদ্যোক্তা আছেন, হয়তো খাবার মেনটেন করতে পারতেছেন না অথবা জিরো বাচ্চারা নিয়ে পালন করতে সাহস পাচ্ছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার বোর্ডিং কমপ্লিট যে বাচ্চাটি রয়েছে, 20 দিন বয়স অথবা 25 দিন বয়স, ভ্যাকসিন কমপ্লিট প্রথম ডোজটা, এরকম বাচ্চাটা দিয়ে যদি শুরু করেন আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। কেননা এই বাচ্চাটা দিয়ে যদি আপনারা শুরু করেন, মানে বর্তমানে রিস্কের যে সময়টা, বোর্ডিং কালীন যে সময়টা রিস্ক থাকে, হয়তো অনেক খামারে আলোচনা করা হয় যে দেখা যায় আপনার প্রায় 70% অথবা 60% বাচ্চা মারা যায় বোর্ডিংয়ের ক্ষেত্রে। আসলে কেন বাচ্চাগুলো মারা যায়, কী কারণে মারা যায়, হয়তো আমরা অনেকেই ধরতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আমার নিয়মে যদি আপনারা বোর্ডিং করেন, আমার কথা অনুযায়ী যদি বোর্ডিং করেন, এক পিস বাচ্চাও মারা যাবে না। হয়তো মারা যাইতে পারে, বোর্ডিং করতে গেলে যে 2-4-5% বাচ্চা মারা যায় এটা স্বাভাবিক, কিন্তু দেখা গেল 70% 60% বাচ্চা মারা যাচ্ছে, সেটা তো লসের সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ব্রিডিং ঘরটা যেটা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিটলিভাবে করতে হবে এবং কোন মেডিসিনগুলো দিতে হবে সেই বিষয় নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। কেননা এখন বর্তমানে বাজারে যে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, আমরা ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক প্রায় 3 থেকে 4টা ওষুধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যে আমাদের বাচ্চাগুলো তো একদম ছোটো থাকার কারণে এই অ্যান্টিবায়োটিকটা যদি ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আপনার পাওয়ারি ওষুধ দেওয়ার কারণে পরিমাণটা যদি বেশি পড়ে যায় তাহলে বাচ্চা মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় পলক থাকতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে যে আমি যে ব্রিডিংটা করব ওইটা আমারটা সঠিকভাবে হচ্ছে কিনা, আমার গ্রাজুয়েশনটা কি সঠিক থেকে অধিক পড়ে যাচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে কিন্তু বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয়। আপনারা যারা 1 মাসি বয়সের বাচ্চা নিতে চান, 2 মাসি বয়সের বাচ্চা নিতে চান, 15 দিন বয়সের বাচ্চা নিতে চান, A to Z মানে জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্তই কিন্তু আমাদের কাছে অলরেডি একটার পর একটা সেট থাকে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিও স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আপনারা জানেন যে এরকম বয়সের বাচ্চা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহনের দ্বারাতে। হয়তো আপনারা যদি চান আয়সা দেখে শুনা নিজের হাতে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন। আপনারা যদি কেউ আসতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। কেননা যদি আপনি একটু নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, আমি তাদেরকে সাজেস্ট করি আপনারা আসেন, দেখেন, বুঝেন, জানেন যে আপনার পক্ষে সেটা সম্ভব হবে কিনা। যদি দেখেন যে না সম্ভব হবে তাহলে আপনি সেই পেশায় নিয়োজিত হতে পারেন। আর অসম্ভব বলে কোনো কথা নাই, বাংলাদেশে বলে কোনো কথা না। যে কোনো কাজ আপনি অবশ্যই সম্ভব করতে হবে, যদি আপনার শরীরে যদি শক্তি এবং তেজ থাকে অবশ্যই আপনি সম্ভব হবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।